বন্ধুরা, চলতি সপ্তাহের বুধবারে বাংলাদেশ বিমানবন্দরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। এবং সেখানে 15 থেকে 20 জন বাংলাদেশি, তারা সবাই আকামাদারি ছিল। তারা বাংলাদেশের ছুটি কাটিয়ে যখন বাংলাদেশ বিমানবন্দর দিয়ে লেবাননে ফিরছিল, তখন বাংলাদেশ বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাদেরকে আটকে দেওয়া হয়। এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে তাদের কাছে ম্যান পাওয়ার কার্ড না থাকার কারণে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। লেবানন থেকে যে সকল আকামাদারি বাংলাদেশে ছুটি কাটাতে গিয়েছে, তারা সবসময় তারা আবার ছুটি কাটিয়ে তারা সুন্দরভাবে লেবাননে ফিরে এসেছে। এই প্রথম আমরা শুনলাম যে প্রত্যেকেই আকামাদারি ছিল, কিন্তু একমাত্র ম্যান পাওয়ার কার্ড না থাকার কারণে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এবং তাদের সাথে আরও কিছু নতুন কর্মী ছিল, যারা নতুন ভিসায় লেবাননে প্রবেশ করছিল। তাদের হাতে ম্যান পাওয়ার কার্ড নাই, সেটা সঠিক ছিল, সেটা আমরা মেনে নিলাম। কিন্তু যারা আকামাদারি ছিল, তাদেরকে কেন লেবাননে ঢুকতে দেওয়া হয় নাই? তো যেহেতু তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, তাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে এবং পরবর্তীতে তারা একটি মোটা অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বিষয়ে যখন আমরা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করি, তখন বাংলাদেশ দূতাবাস থেকেও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ শুরু করে। এবং আজ রবিবার আমি লেবাননে বাংলাদেশ দূতাবাসের যে চার্জা অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হুসাইন স্যারের সাথে আমি যোগাযোগ করি, এবং তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি এই বিষয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন মহলে কথা বলে এই সমস্যার সমাধান করেছেন। এখন থেকে যারা লেবানন থেকে বাংলাদেশে ছুটি কাটাতে যাবে, তারা পুনরায় যে কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই তারা লেবাননে প্রবেশ করতে পারবে, এমনটাই কিন্তু বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে। এতদিন আপনারা যারা ফোন দিয়ে জানতে চেয়েছেন যে আপনারা লেবাননে প্রবেশ করতে পারবেন কিনা, তাদেরকে বলছি যে এখন আর ভয়ের কারণ নেই। আপনারা নির্বিঘ্নে আপনারা পুনরায় লেবাননে প্রবেশ করতে পারবেন, কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই। তবে নতুন কর্মীর ক্ষেত্রে অবশ্যই ম্যান পাওয়ার কার্ড থাকতে হবে। না থাকলে সেক্ষেত্রে বাংলাদেশ বিমানবন্দরের যে ইমিগ্রেশন বিভাগ সেক্ষেত্রে আপনাদেরকে আটকে দিতে পারে। আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ধরে লেবাননে বিশেষ করে বাংলাদেশে ম্যান পাওয়ার বন্ধ ছিল, এবং এই বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যে লেবাননে যেহেতু অনেকদিন ধরে যুদ্ধ চলছিল এবং পরবর্তীতে 2 মাসের যুদ্ধবিরতি হয়, এবং এই জানুয়ারি মাসের 26 তারিখ কিন্তু 2 মাসের যুদ্ধবিরতি শেষ হবে। এবং ইতিমধ্যে আমরা জানি যে লেবাননে রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে, প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছে, এবং পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তবে এক্ষেত্রে দূতাবাস থেকে জানানো হয়েছে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে খুব সহসাই বাংলাদেশের ম্যান পাওয়ার খুলে দেওয়া হবে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে পরিস্থিতির উপর। তবে আমি আশা করি যে এই 26 তারিখ যখন যুদ্ধবিরতি শেষ হলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে, এবং পরবর্তীতে বাংলাদেশ দূতাবাস থেকে ম্যান পাওয়ার খুলে দেওয়া হবে, এমনটাই আশা করছি। এবং বাংলাদেশ দূতাবাস থেকেও কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো আমি যারা বাংলাদেশে বেড়াতে যাবেন, অবশ্যই তারা এখন ভয় পাবেন না, আপনারা পুনরায় লেবাননে ফিরতে পারবেন। আর যারা নতুন বিষয় হাতে পেয়ে ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করছেন, তারাও অপেক্ষা করেন, কিছুদিন অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি বাংলাদেশ দূতাবাস থেকে ম্যান পাওয়ার খুলে দেওয়া হতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আর আরেকটি জিনিস, আমি বাংলাদেশে এখন পরিবারের সাথে অবস্থান করছি। হয়তো আপনাদের যে মেসেজের উত্তর বা যে কোনো নিউজের আপডেট তাৎক্ষণিকভাবে আপনাদেরকে দিতে পারবো না, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার জন্য দোয়া রইল।